আসেন আসেন আসেন, মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল প্রাণী দেখার সুযোগ। এই সিংহ, তোমার নাম কি? আমার নাম পরি। হ্যাঁ সিংহর নাম পরি। আমার নাম মিম। বাঘের নাম মিম। মহিলা মহিলা বাঘ বোনা, এরা মহিলা বাঘ। তুই কি করবি রে? হ্যাঁ। মা, আমি জিদ্দা হয়ে গেলাম কেমনে? এই আমার ভালো করে দাও। কি করে? এই আসেন 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 আসেন, মাত্র 100 টাকায় বিনিময়ে পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল পশু দেখার সুযোগ। আর আমার এখানে একটা স্পেশাল আছে, আমার পশুগুলা সবটি কথা বলতে পারে। আপনার বাংলা ভাষায় কথা বলতে পারে, ইংলিশেও কথা বলতে পারে, যত রকমের ভাষা আছে সব ভাষায় কথা বলতে পারে। আসেন, তাই এই সুযোগ মিস না করে তাড়াতাড়ি চলে আসেন আমার কাছে। মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা। আসেন আসেন আসেন, মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল প্রাণী দেখার সুযোগ। এই সুযোগ মিস না করতে তাড়াতাড়ি এসে বলুন আমার কাছে। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। বাঁচাও, বাঁচাও, এখানে আমি থাকবো না। আমাদেরকে ছেড়ে দাও দিহা, ছেড়ে দাও। দেখো, আমরা এখানে থাকতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের ছেড়ে দাও। কইলে এলো এখন বাসা বাসা করতেছো গেলে যখন আমি তোমার করে কইছিলাম আমি কোয়াবনগর থেকে জাদু শিখাইছি, আমি একটা জাদুঘর, তখন তো বিশ্বাস করো না কে, তখন এলে দিয়ে উড়াই দিছ। এখন কে এখন বাসা বাসা করো কে? সবটি চুপ করে থাকো, আমি তোমাকে দিয়ে ব্যবসা করবো। হ্যাঁ, ব্যবসা তো সেই লালে লাল হবো, খালি মানুষটি খালি শুনে নেই, তখন দেখো নি ব্যবসায় কি ভিড় হয়। হ্যাঁ, আর একটা কথা বলে না, একদম জাদু করে কিন্তু একদম ভুয়া বানাই দিমু। দিহান, প্লিজ আমাকে এখান থেকে বের করো। আমি এখানে থাকতে পারছি না এইসব কাঁচা মাংসকে। সেটা আমি কি জানি, আমার লোক বাহাদুরি দিয়েছিল আর তোমরা সবাই বন্দি। আমার কি, আমি কি ইচ্ছা করে তোমাকে করছি নাকি? আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি এখানে যে না খেতে পেয়ে মরে যাব। এখানে যা ঘাস পাতা ছিল সব খেয়ে আমি মাটি বের করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। দিহান, আমাকে ছেড়ে দাও, এইভাবে মাংস খেতে আমার ভালো লাগছে না। কে ভালো লাগবে না কে? হ্যাঁ, আমি তোমাকে কইছিলাম না আমি কই কাপ থেকে জাদু শিখাইছি, তোমাকে জাদু দেয়, তোমরা তো বিশ্বাস করছিল না, কত রকমের কথা কইলা। ঠিক আছে, এখন দিছি বানিয়ে ভাগ বানাই দিছি না, এখন ওই কাঁচা মাংসই খাবা। কোনো ওই যে রান্না করা মাংস, মাছ মাংস আর কিছু খাইতে পারবা না। হ্যাঁ, ভাতও খাইতে পারবা না, এমনি থাকতে হইব। দেখো, একটু দয়া করো, এখানে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এখান থেকে আমাদের বের করো। এই চুপ থাকো তোমরা সবাই, তোমাকে তখন গেলে বক বক শুনছি, কোনো বক বক হবো না, সবাই চুপ করে থাকো। আর যদি বেশি কথা কও না, জাদু করে বোবা বানাই দিমু, আবার যখন মানুষ হবো তখন খালি ছাড়া দিমু, তখন ভালো হবো নি। দোস্ত আমার ভুল হয়ে গেছে দোস্ত, আর এরকম হবো না দোস্ত, আমার মাফ করে দে দোস্ত। এই চুপ থাক, তোর বললাম না চুপ থাক। সবটি এত গানের করে ভালো লাগে না, এখন আমার কাস্টমার হবো, ওরা যদি এই যে সাইরা দে বাচ্চা, আমি ঘাস খাইতেছি, এন খাইতেছি, তেন খাইতেছি, এগুলো তো শুনে আমার কি কাস্টমার একটা বলে? দিহান ভাইয়া, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি, আমি আর তোমার সাথে কোনোদিনও বেশি বুঝবো না। তো তুমি আমার কন্ট্রাক্ট থেকে মানুষ বানাই দাও, তুমি যা বলবো আমি তাই শুনবো। হ্যাঁ, আমার এত কিছু জানার দরকার নাই, তোমাকে হাতে পায়ে আমি মাপ চাই, তোমরা একটু চুপ থাকো, ওই যে আমার কাস্টমার আছে, আমার ব্যবসা করতে হইব। আসেন আসেন আসেন, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন জানেন আজব চিড়িয়াখানার বাঘ ভাল্লুক দেখার সুযোগ। চিড়িয়াখানা? হ্যাঁ, আচ্ছা, তোমার চিড়িয়াখানা ঢোকার টিকিট কত? টিকিট মাত্র 100 টাকা। 100 টাকা? 100 টাকা হ্যাঁ। কি কি আছে এখানে? শুনেন, এই জায়গায় আছে বাঘ, ভাল্লুক, জেব্রা, চিতাবাঘ আর অনেক কিছু, আপনার ভিতরে গেলে দেখতে পারবেন। তবে একটা স্পেশাল জিনিস আছে। আচ্ছা, জিনিস কি? স্পেশাল জিনিস কি? স্পেশাল জিনিসটা হলো আমার এখানকার যত পশু পাখি আছে সব আমি ওগুলোর কথা বলতে পারবো। হ্যাঁ, আপনারা যা তাই বলবেন নাকি? তাই উত্তর দিতে পারবো। কথা বলতে পারবো? আচ্ছা আচ্ছা, দেন দেন দেন। এই যে 400 টাকা নাম কর। আরে 100 টাকা ভাঙতে নাই, যাওয়ার সময় নিয়ে যাবেন, আমি আপনাকে টিকিট টিকিট দেব। আছে। আসো আসো। টিকিট নিয়ে দেবো তো। এই যে এই যে আপনার যান, যাতে টিকিট দিতে যান। এই না, যান 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 যান। যাই, ব্যবসা মানে লালা লালাবো। হ্যাঁ, সকাল সকালে 500 টাকা ইনকাম করলাম, 400 টাকা 100 টাকা করে মার দিতে সমস্যা নেই। এই আসেন আসেন আসেন, মাত্র 100 টাকা। ওয়াও, কি সুন্দর একটা সিংহ। এই এখানে চিড়িয়াখানায় পশুর কথা বলে তাই বললো না? হ্যাঁ, জিজ্ঞেস করতে নাম কি? এই সিংহ, তোমার নাম কি? আমার নাম পরি। হ্যাঁ, সিংহর নাম পরি। নামটা পরিচিত পরিচিত মনে হচ্ছে তাই না? এই স্নেহা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ফ্রেন্ড পরি। কি? সিংহ আবার আমার ফ্রেন্ড কবে হবো? আমার কবে ছিল? আরে আমি তোর ফ্রেন্ড পরি, জানিস দিহান আমাকে জাদু করে এইভাবে সিংহ বানিয়ে রেখেছে। হ্যাঁ? কি? তোর সিংহ বানিয়ে রাখছে? তাই তো তোরা 2 দিন ধরে খুঁজে পাইতেছি
কিভাবে। এই! কি ব্যাপার, তোমার বাড়ি কই? কেন আমার বাড়ি দিয়ে কি হবো? আচ্ছা বাড়ি না করলাম, তোমার নাম কি? এই দেখেন, আপনাদের মতো ইফটিজারদের আমার খুব ভালোভাবে চেনা আছে। যদি বেশি ডিস্টার্ব করেন একদম পায়ের জুতো খুলে আমার। এই, আমি তোমার ভালো কথা জিজ্ঞাসা করতেছি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমি তোমার ইফটিজিং করলাম কোনে? দেখেন, আমার কিন্তু এখন খুব খারাপ লাগতেছে, আমার ডিস্টার্ব ফিল হইতেছে। জানি এখান থেকে। এই মেয়ে দেখো, তুমি কিন্তু এখন আমার লগে বাড়াবাড়ি করতেছো। তুমি কি জানো আমার সম্পর্কে? হ্যাঁ, আমি কই গাছ থেকে জাদু শিখাইছি। আমি ইচ্ছা করে তোমার জাদু করে ব্যানিশও বানিয়ে দিতে পারি, তোমার ইচ্ছা করে জাদু করে যা মন চায় তাই বানিয়ে দিতে পারি। আসছে আমার জাদুকর। এই তুই পারলে আমার জাদুকর তো দেখি তুই আমার কি করতে পারিস। ও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি খুব চুপ থাকতে চাইলাম কিন্তু পারলাম না। আরে তুমি এটা কি করলে? তুমি ওকে সত্যি একটা সিংহ বানিয়ে দিলে। কি এখন কেমন লাগে? আমি কইছিলাম না আমি কই গাছ থেকে জাদু শিখাইছি, এমন কে বানিয়ে দিছি না সিংহ, এমনি থাকতে হইব। না তুমি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো কারোর সাথে তর্ক করব না। না 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 না, এটা তুমি কে লেগে আমার সাথে তর্ক করলা? এটা তো হবই না, চুপ করে থাকো। তাই ছাড়ো ছাড়ো, এখানে এত অন্ধকার কেন? এই অন্ধকারে তোরে মানুষ থেকে সিংহ বানিয়ে বলছে। হ্যাঁ সবই তো শুনলি, এইবার তুই আমাকে সিংহ থেকে মানুষ বানাবার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তোর বিষয়টা আমি বুঝতে পারছি। আমি তোর মানুষ বানানোর ব্যবস্থা করবো নি। আগে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখে নি। চল মা ওইদিকে যাই। ও চলো। বাহ কি সুন্দর জেব্রা গো। বাহ, কি সুন্দর বাঘ। আগে বাঘটা দেখবো। না আগে জেব্রা দেখো। না না না, না, আগে বাঘ দেখবো। আচ্ছা ঠিক আছে, আগে বাঘ দেখি। আসো আস্তে দূরে থাকিস, দূরে। এই বাঘ, এটা কি তোমার বাসা? হ্যাঁ এটা আমার বাসা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মিম। হ্যাঁ, বাঘের নাম মিম। মহিলা বাঘ বোনা, এরা মহিলা বাঘ। ও এটা তার মানে বাঘিনী। হ্যাঁ বাঘিনী। আরে আমি আসল বাঘ না, আমি মানুষ। দিহান আমাকে জাদু করে বাঘ বানিয়ে দিয়েছে। প্লিজ আমাকে আপনারা বাঁচান। আমার এই জায়গায় কাঁচা মাংস খেতে আর ভালো লাগছে না। আমি ভাত ডাল মাছ খেতে চাই। আপনারা প্লিজ দিহানকে বলেন আমাকে আগের মতো বানিয়ে দিতে। কিন্তু তোমার এই বাঘ বানিয়ে দেওয়ার কারণ কি? তুমি কি করছিলা? তাহলে শোনো আমাকে কিভাবে বাঘ বানিয়ে দিয়েছে। এই মেয়ে দাঁড়াও। আচ্ছা এই জায়গায় রহিমদের বাড়ি কোনটা? কি? রহিম? আচ্ছা আমি আপনার দেখাই দেবো কোন দোষে। আমার কি লাভ হবে তাতে? হ্যাঁ লাভটা মানে একটা জিনিস জিজ্ঞাসা করলাম, তুমি দেখাই দিবা না? তুমি যদি চিনো তাহলে তুমি দেখাই দাও। আমার যদি দেখাই দিয়ে কোনো লাভই না থাকে তাহলে আমি দেখাই দেবো কেন? আরে এটা কেমন কথা? বুঝলাম না। আচ্ছা আপনি কে আমার একটু বলেন তো। আরে তুমি আমার চিনবা না? হ্যাঁ বলো, রহিমের বাড়ি কোনে যদি চিনা থাকো? বলতে পারলাম না, চিনি না আমি। ও বুঝতে পারছি। তুমি কি জানো আমি কে? কে তুমি? আমি কই গাছ রাজ্য থেকে জাদু শিখাইছি, আমি একটা জাদুঘর। কি? কোহে কাপ রাজ্য? জাদু শিখছে? এই যে আমার গলায় যে পাথর দেখতেছিস না, এগুলো জাদুর। এগুলা দিয়েও না আমি জাদু করতে পারি। ও আমার জাদু নিয়ে ঠাট্টা? আমি ভালো ভালো তোরা কইছিলাম, তুই শুনলি না। কিন্তু দেখা যাচ্ছে তুই আমার জাদু নিয়ে ঠাট্টা করতেছস। তোরা তো আমি এখন দেখ কি বানাই দিই। এই এই তুই কি কথা বলছ? হ্যাঁ হ্যাঁ এই এই আমি কি হয়ে গেলাম? হ্যাঁ এখন কেমন লাগে? হ্যাঁ এই এই আমার ছেড়ে দে, আমার ঠিক করে দে। তোর ছেড়ে দিমু, তোর ঠিক করে দিমু। হ্যাঁ দেখ তুই কিন্তু কাজটা একদমই ঠিক করলি না। আমার বাঘ বানাই দিছস। বাঘ তোর বানাই দিছি, ভালো হয়েছে তোর বাঘ বানাই দিছি। এবার তোর নিয়া আমি চলে যাবো। হ্যাঁ ভালো ভালো কইছিলাম তো, ভালো লাগলো না। সবই তো শুনলে, এখন বলো আমাকে কখন ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ বুঝছি, তোমার বিষয়টা আমরা চিন্তা করে দেখুনি। আমি জেব্রা দেখবো কাছ থেকে, আমি কোনদিন জেব্রা দেখি কাছ থেকে। জেব্রা দেখবা? হ্যাঁ। চলো যাই। হ্যাঁ। চল। তোমার আমি পরে মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করবো নি, ঠিক আছে? এখন আসি। আচ্ছা ঠিক আছে। এই যে জেব্রা, সাগর ভাই দেখবার দাও। এর খুব দেখার দেখো ইচ্ছা। দেখো। জেব্রা নাম জিজ্ঞেস করো। আচ্ছা জেব্রা, তোর নাম কি? আমার নাম তো লাবণ্য। হ্যাঁ। লাভ
হ্যাঁ, কিন্তু আমি যে জেব্রা নই, আমি তো মানুষ। হ্যাঁ? কি মানুষ? মানুষ? হ্যাঁ, আমি মানুষ। আচ্ছা তুমি দিহানের সাথে কি করছিলা যে তোমার মানুষ থেকে জেব্রা বানিয়ে দিছে? তাহলে শোনো, ওই দুষ্টু দিহান আমাকে কিভাবে জাদু করে জেব্রা বানিয়ে দিয়েছে। আজকে অনেক বেশি বেশি টিকটক করি। লাভলি নাও মে বেরো রানী, হে ঝিলিমিলি 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 ম্যাজিক মামনি। আই আই সারা এদিকে আয়। দেখছো কি কাজটা করছে? আই তুই এদিক দিয়ে গেলি কে? এদিকে গেছে দাদি গেছে রাস্তা কি কারো পাবেন নাকি? রাস্তা কারো বাপের না হইতে পারে, কিন্তু আমি টিকটক করতেছিলাম। তুই আমার টিকটকের ভিতরে ঢুকলি কিসের জন্য? এই বুঝলাম না, আজব প্রাণী দেখা যায়। এই টিকটকের ভিতরে আবার টিকটক কি আবার টিকটক? ও তুই এসব বুঝবি না, তুই তো ডিস্ট্রিক্ট টিকটক মানে বুঝোস। আমি এই এলাকার সেলিব্রিটি বুঝছস, আর তুই আমার টিকটক নষ্ট করছস। আমার টিকটক ফেরত দিতে পারবি? ও ওই যে আইলা যাইলা কামলা মেথড টেসে টিকটক করে হেন না টিকটক হইছে যে না আমার টিকটক এগুলা নিয়ে আবার আইছে। আচ্ছা ঠিক আছে, ভুল হইছে, মাপ চাই। মুখ দিয়ে মাপ চাইলে হইব না, আমার পায়ে ধরে মাপ চা। মানে এই কি কস তুই সব? আমি তোর পায়ে ধরে মাপ চামু? দাঁড়া, এখন ভালোভাবে কইছি তো ভালো লাগে নাই। তোর পায়ে ধরে মাপ চা চড়াইতেছি। এই তুই কি করবি রে? হ্যাঁ মা, আমি জেব্রা হয়ে গেলাম কেমনে? এই আমার ভালো করে দাও প্লিজ। চুপ, কোনো ভালো হবে না তো। টিকটক গান খাই। হ্যাঁ থাক তুই। না আমার ভালো করে দাও না। শুনলে তো সবই, প্লিজ তোমরা ওই দিয়ানকে একটু বুঝিয়ে বলো না, যাতে আমাকে মানুষ বানিয়ে দেয়। আমার মা বাবা যে অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ সবই শুনলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কিভাবে মানুষ বানানো যায় সেই ব্যবস্থা আমরা করবো। এখন কি দেখবো? আমরা চিতাবাঘ দেখবো, চিতাবাঘ। চিতাবাঘ দেখ। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এই যে শোনো, তোমরা কিন্তু ভুলে যেও না আমাকে মানুষ বানানোর কথা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বলবো না। ঠিক আছে, এই তো চিতাবাঘ। সীতাবাঘটা কিন্তু সুন্দর কালার, তাই না? আচ্ছা এর নাম জিজ্ঞাসা কর। আচ্ছা চিতাবাঘ, তোমার নাম কি? আমার নাম রায়না। হ্যাঁ আচ্ছা তুমি কি খাও? আমি আরে আমি তো মানুষ হিসেবে ভাত মাছ খাই, কিন্তু এখন তোরা আমাকে মাংস খেতে দে। আমার না এই জীবন ভালো লাগে না, তুমি আমাকে এখান থেকে বের করো। জানো ওই দুষ্টু দিহান না আমাকে আর আমার ভাইকে এখানে বন্দি করে রেখেছে। তোমাকে না হয় দেখতেছি, কিন্তু তোমার ভাই কই? তোমার ভাইরা তো দেখতেছি না। একটু আগলে আমার ভাইকে দেখতে পারবে। আমার ভাইকে ওই দুষ্টু দিহান জিরাফ বানিয়ে রেখেছে। ও আচ্ছা ঠিক আছে। চলো আর বাইরে দেখি। আরে দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে এখান থেকে বের করে তারপরে যাও। বের তো না হয় করবো, কিন্তু তোমাকে আর তোমার ভাইকে ও এরকম বানিয়েছে কেন? তাহলে শুনো, চল তাড়াতাড়ি করে যাইতে হবো, তাহলে তো শেষ হয়ে যাবো গা। এই খারান তো এই আমাদের এলাকার মানুষ তো ফাউল গিল্লি গা। ফাউল মানে? এই আপনার তো অনেক সাহস, আপনি আমাদের সামনে আমাদের এলাকার মানুষকে খারাপ বলছেন। আপনাকে তো আগে দেখিনি, আপনি কে? এই আজব, বুঝলাম না। ফাউল মানে আমি তো আপনাদের ফাউল বলি নাই, আর আপনাদের এলাকার মানুষ ফাউল বলছে এই জন্যই। আমি একটা মেয়েরে জিজ্ঞাসা করছি যে আমার একটা চাচা লাগে রহিম, তাদের বাড়ি কোন জায়গায়। সে বলে যে আমি বলবো না। সেটার জন্য আমার একটা মেয়ে টিকটক করতেছে রাস্তার মধ্যে দাঁড়ায়। আমি অনিচ্ছাকৃত ভাবে ওদিক দিয়ে গেছি, কয়ে গেলি গিল্লিগা আমার টিকটক নষ্ট করলে গিল্লিগা। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি বলেছি মাপ চাই, কেন আমার পায়ে ধরে মাপ চাই দিব। এটা কোনো কথা? এই কথা কইছি দেখে আপনারা তো তারপরে তেলে বেগুনে চলে উঠলেন, বুঝলাম না কাহিনী। এই দেখেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি একটা ফাউল, আবার আমাদের এলাকার মানুষকে খারাপ বলেন। ও আমার উপরে কথা, আমি ফাউল? তাই তো। ভালো বুঝে কইছিলাম, ভালো লাগলো না। ফাউল আমি? ঠিক আছে, তো ওদের নদীতে আছে শিক্ষা তারা। তুমি এটা কি করলে? এখন কি হবে? এটা কি হলো? এটা কি হয়ে গেলাম? এটা জিরা হয়ে গেলাম। আল্লাহ রে কি হলো? তোকে খুব ভালো মতো কইছিলাম, তোরা তো আমার উল্টা বুঝা আমার লগে তের আমি করলি। এবার দেখ দেখো আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আমরা মুক্তি চাই, আমাদের বাঁচাও। আমাদের ছাড়ো। কি এখন কেমন লাগে? তোকে তো ভালো বুঝে কইছিলাম, তোরা কেউ আমার লাগে ভালো ব্যবহার করিস নাই। তোরা সবাই এই এলাকার মানুষ ফাউল, আর আমার উল্টা ফাউল কইছিস, তাই না? তোকে এখন এলাকাগুলো পশু হয়ে গেছে গা, এগুলা দিয়ে আমি চিড়িয়াখানা বানিয়ে ব্যবসা করতে পারবো, ভালো ব্যবসা হইব। আমাদের ছেড়ে দাও। হ্যাঁ, থাক তোরা। বাঁচাও। শুনলে তো সবকিছু। হ্যাঁ সবই শুনছি। আচ্ছা ঠিক আছে, ওইদিকে যে তোমার বাইরে দেখে আর কি কি প্রাণী আছে সব দেখে তারপর দিয়ার সাথে কথা বলে তোমাদের মানুষ বানানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা একটু তাড়াতাড়ি আমাদের মানুষ বানানোর
ব্যবস্থা করো, এভাবে থাকতে আমাদের আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝুমনি। আচ্ছা চলো দিকে। আমি হুমায়ুন, আমি জিরাফ নয়, আমাকে বাঁচাও, এই দিয়ানের হাত থেকে আমাকে বাঁচাও। তোমরা কোথায় আছো, আমাকে বাঁচাও। কি ব্যাপার, কেমন দেখলেন? হ্যাঁ দেখলাম তো খুব ভালোই। দেখ, আচ্ছা আপনি আমার 100 টাকা পান তাই না? দাঁড়ান দিতেছি। দাঁড়ান, 100 টাকা দেওয়ার আগে আমার কিছু কথা আছে। কথা কি কথা বলেন? আপনি আমার বান্ধবীরে সিংহ বানায় রাখছেন, ওর নাম হচ্ছে পরি। আর পরি ছাড়াও আপনি অনেক জনরে অনেক কিছু বানায় রাখছেন। কেন করছেন এসব ওদের সাথে? দেখেন ওদেরকে মানুষ বানিয়ে দেন। কেন, যদি মানুষ না বানে আপনি কি করবেন? আমি আপনার নামে মামলা দিব। হ্যাঁ হ্যাঁ, মামলা দিবেন? এই দেখেন, এই হাজারে আধেক খেতে দেওয়ানো বাদ দিয়া যা দেখা হয়েছে আপনার টাকা নিয়ে আপনারা জানগে তো আমি এগুলো দিয়ে ব্যবসা করবো, ঠিক আছে? আর আপনাদের কাছে শুনে তো আমি মানুষ বানাবো না। যান আপনারা। অবশ্যই বানান লাগবো, এটাতে ব্যবসা করা যাবে না, এরা মানুষ। ও মানুষ, হ্যাঁ। তো তার মানে শুধু আঙ্গুলে গিনে উঠলে আঙ্গুল বাগাইতে হয়, তাহলে আমার আঙ্গুল বাগাইতে হইব, ঠিক আছে? এবার খারাপ ভাবে বলতে হইব, আপনি করো আমার চিড়িয়াখানার সদস্য বানাবো, তাহলে আমার প্রাণীও বাড়বো, আবার ভিজিটরও বাড়বো। হ্যাঁ, ব্যবসা তো লালে লাল হয়ে যাবো। এই তুমি এসব কি কও? দাঁড়ান, দেখা যাচ্ছে মজা। হ্যাঁ হ্যাঁ কি করে? বাঁচাও, কে কোথায় আছে? আমাদের বাঁচাও। বাঁচাবো, তাই না? কেমন লাগে? ছেড়ে দাও আমাদের।